বৃত্তি করলেন, সেই সর্পটিকে নিক্ষেপ করলেন। সর্পটিকে নিক্ষেপ করে সর্পের অগ্রভাগে তীরের অগ্রভাগে তুলে সেই সর্পটিকে নিয়ে ওই শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিলেন। যখনই শ্রমিক ঋষির গলায় পরিয়ে দিয়েছেন, শ্রমিক ঋষির পুত্র নাম তার সিংহী। সিংহী এসে বলছে, দাঁড়াও, কে তুমি? কেন তুমি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছো? তুমি যেই হও না কেন, তুমি আমার পিতার গলায় মৃত সর্প ঝুলিয়েছো, তাই আমি তোমায় অভিশাপ দিলাম, আজ থেকে 7 দিনের মধ্যে তোমার সর্প দংশনে মৃত্যু হবে। মৃত্যু হবে। না 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 না, অমন কথা বলো না, অমন কথা বলো না। হে আমি কি করে বসলাম? ক্রুদ্ধ ভালো কিন্তু ক্রুদ্ধান্ত ভালো নয়, রাগ ভালো কিন্তু বেশি রাগ ভালো নয়। রাজা পরীক্ষিত রাগের বশে ওই সর্পটিকে হত্যা করে তীরের অগ্রভাগে তুলে সেই সর্পটিকে শ্রমিক ঋষির গলায় ঝুলিয়ে দিয়েছে। আজ তার জন্য অভিশাপে ভুগছে রাজা পরীক্ষিত। তাই রাজা পরীক্ষিত ছুটতে ছুটতে গভীর অরণ্যের মধ্যে চলেছে। এমন সময় চিৎকার করে বলছে, এই গভীর অরণ্যের মধ্যে কেউ কি রয়েছে যে আমার এই অভিশাপ হইতে মুক্তি দিতে পারো? কেউ কি রয়েছে? আমাকে একবার দেখা দাও, দেখা দাও, দেখা দাও। যখন রাজা পরীক্ষিত কাঁদছে, এমন সময় এক ঋষি, মাথা ভর্তি চুল, গাল ভর্তি দাড়ি, নগ্ন অবস্থায়, তার পরনে কোনো বসন নেই। রাজা পরীক্ষিত তার ছুটতে ছুটতে গিয়ে তার পদযুগলে জড়ায়ে ধরে বলল, হে ঋষিগণ, এ অভিশাপ হইতে আমায় মুক্তি দাও, এ অভিশাপ হইতে আমায় মুক্তি দাও। আমার আজ থেকে 7 দিনের মধ্যে সর্প দংশনে মৃত্যু হবে। তাই আমার যেন সর্প দংশনে মৃত্যু হওয়ার আগে ভগবানের যত লীলা আছে, সেই সমস্ত লীলার মধ্যে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা আমাকে শোনাও প্রভু। তাই সেই সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে ভগবানের সমস্ত লীলা শোনালেন, তার সাথে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা যখনই শোনালেন, রাজা পরীক্ষিত 7 দিন এক জায়গায় বসে না ঘুমিয়ে না খেয়ে সেই লীলা সাধন করলেন। আর সেই পাপ হইতে তিনি মুক্তি পেয়েছিলেন, তবে লোকে নয়, পরলোকে। প্রেম সে বলো নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। তাই আমরাও যদি লীলা সাধন করি, আমরা যদি কোনো পাপ করে থাকি, সেই পাপ হইতে মুক্তি পাবো। চলো সবাই মিলে আমরা একটু বৃন্দাবনে যাই। মায়েরা, বৃন্দাবনে গেলে কি করতে হয়? উলুধ্বনি শঙ্করে ধ্বনি দিতে হয়, রাধে রাধে করতে হয়, তাই তো? রাধে রাধে। হ্যাঁ, তাহলে আমরা সবাই মিলে একবার উলুধ্বনি শঙ্করে ধ্বনি দেবো। নিতাই গৌর, হরি বল, হরি বল। চলো চলো চলে যাই ওই না বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যাই 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 বৃন্দাবনে, চলো রে সবাই। সবাই মিলে একসাথে, বাহ, তালে তালে, এই তো।
চলে যায় বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই যথা শ্রী মন্দিরের সাথে লইয়া শ্রী মন্দিরের সাথে লইয়া হোলি খেলেছে কানাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই ও চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই সেটা শ্রীমতির সাথে লইয়া শ্রীমতির সাথে লইয়া বলিতে ভজনা চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে বসন্তের রাগ তোমার গিরিধারী মনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে রাধা রায়ের সনে বসন্তেরই লাগে পরশ গিরিধারীর মনে রাধা রায়ের সনে বসন্তের গিরিধারী মনে রাধারানী জন্ম লয়ে সনে চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো চলো যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই চলো 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 যাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই বৃন্দাবনে চলো রে সবাই আজ মধুময় বৃন্দাবন আজ এই মধুময় বৃন্দাবনে গোপাল আমার কি করছে সকালবেলা গোধন নিয়ে মাঠে গিয়েছে গরু চড়াতে সন্ধ্যার সময় বাড়ি ফিরেছে যখনই সন্ধ্যার সময় বাড়ি ফিরেছে মাকে ডাকছে মা মা গো ও মা আমি সেই সকালবেলা গোধন নিয়ে গিয়েছি এখন সন্ধ্যা হয়ে এসেছে ও মা আমার বড় খিদে পেয়েছে মা আমায় একটু খেতে দেবে না মা কি করলো গো তাড়াহুড়ো করে গোপালকে কোলে তুলে নিয়েছে গোপালকে কোলে তুলে নিয়েছে গোপালকে যখন তুলে নিয়েছে গোপালের চরণ দুখানে ধৌত করে দিয়েছে আর কি করেছে ক্ষীর স্বর্ণামণি মাখন দধি দুগ্ধ সমস্ত কিছু গোপালের বদনে দিয়েছে আর গোপালের বদনে যখন দিয়েছে গোপাল বলছে ও মা আমাকে তো খাইয়ে দিলে এবার আমার ঘুম পেয়েছে একটু ঘুম পাড়িয়ে দেবে না কি গো মায়েরা বাড়ির বাচ্চারা বলে তো হ্যাঁ বাহ এদিকে মায়েদের বলে তো মা খুব জোরে ঘাড় নাড়ে রাধে রাধে যখনই গোপাল মাকে বলছে মা কি করলো গোপালকে কোলে নিয়ে পাশের ঘরে গিয়েছে পাশের ঘরে গিয়ে স্বর্ণ পালঙ্ক ছিল সেই স্বর্ণ পালঙ্কের উপরে গোপালকে শয়নে দিয়েছে যখনই শয়নে দিয়ে মা চলে আসবে এমন সময় গোপাল হাত ধরে বলছে মা গো
তুমি চলে যাবে মা? আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও, একটু গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দাও। তাই মা কি করলো গো, গোপালের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর এ গান গাইছে। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, अमर मेरे लाल से तो सारा जग झिलमिला। সবাই মিলে করতালি দিয়ে আমার সাথে, সবাই মিলে একসাথে বলবেন হরি ওম হরি হরি ওম হরি। হরি ওম হরি হরি ওম হরি। यशोदा का नंद लाला ब्रिज का उजाला है, मेरे लाल से तो सारा जग झिलमिला। हरि ओम हरि हरि ओम हरि। হরি ওম হরি হরি ওম হরি। रात खंडे खंडे बाकी शुराए, मोरे गुलाबी पलके झूमते जगाए। रात खंडे खंडे बाकी शुराए, मोरे गुलाबी पलके झूमते जगाए। हरि ओम हरि सबाई হরি হরি ওম 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 হরি। আজ গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে মা। মা যখন গোপালকে ঘুম পাড়িয়ে দিয়েছে, মা মনে মনে করছে গোপাল ঘুমিয়ে পড়েছে। ঠিক এমন সময় ওই আকাশের চাঁদ, ওই ঘরের মধ্যে একটি জানালা ছিল মা, ওই আকাশের চাঁদ গোবিন্দ চাঁদকে বলছে হে চাঁদ, তুমি যে সুখে নিদ্রায় আছো, তুমি যে মধুময় বৃন্দাবনে ব্রজগোপীর কথা দিয়েছিলে, তাহলে তুমি যদি নিদ্রায় থাকো তো ব্রজগোপীদের মনোবাসনা কেমন করে পূর্ণ করবে? কোন দিনের কথা বলছে? সত্য ত্রেতা দাপর, ঠিক এই সময়ের কথা বলছে। সত্য যুগে যখন নারায়ণ ছিলেন, তাই তো, যখন নারায়ণ ছিলেন তখন ছোট যশোর সাধু বৈষ্ণবরা ছিলেন, তারা প্রভু শ্রী নারায়ণকে বলেছিলেন সমস্ত রমণী তোমাকে পাওয়ার জন্য পাগল, তাহলে তোমাকে কি আমরাও পেতে পারি না? তোমার মধ্যে কি আছে সেটা আমাদের জানা দরকার, তাই আমরা তোমাকে পেতে চাই। নারায়ণ বলেছিলেন শোনো, এই যুগে নয়, আগত দাপর যুগে তোমরা আমায় পাবে, আর সে যুগে তোমরা ব্রজ নারী হয়ে জন্ম নেবে। এরা হলো সাধন সিদ্ধা, যে সমস্ত ব্রজগোপীরা জন্মেছে তারা হলো সাধন সিদ্ধা, কারণ সত্য যুগে সাধনা করেছিল
সাধু বৈষ্ণব। সত্য ত্রেতা যুগে যখন প্রভু শ্রীরাম সীতা পাওয়া, সীতা উদ্ধারের জন্য পাগল হয়ে গিয়েছিলেন, ঠিক সেই সময় কি করেছিলেন, যখন সেতু তৈরি করছিলেন ওখানে কিছু বামুন বসেছিল। বামুন মানে কি বলুন তো মায়েরা? বামুন মানে তাই তো, কিছু বামুন বসেছিলেন। সেই বামুনরা বলেছিলেন তার পদযুগলে জড়ায় ধরে, হে প্রভু তোমাকে যেন আমরা একটি রজনীতে পাই। বলে শোনো, এ যুগে নয়, আগত দাপর যুগে। তাহলে এরা হলো কি কৃপা সিদ্ধা। আর আরেকজন গোপী আছে, এক প্রকার গোপী, তারা হলো নিত্য সিদ্ধা। নিত্য সিদ্ধা কারা না? ওই দাপর যুগে যারা হলো পাতাল বাসিনী। কারা বলুন তো? যাদের অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা সর্পের মতো। কালীয় নাগ দমন লীলা আস্বাদন করেছেন তো? কালীয় নাগের স্ত্রীদের কি অর্ধেকটা মানব রূপ ছিল আর অর্ধেকটা সর্পের রূপ ছিল। যখন কালীয় নাগকে দমন করছিলেন তখন ওই কালীয় নাগের স্ত্রীরা বলেছিলেন, হে প্রভু আমার স্বামীকে ছেড়ে দাও, যদি কোনো অন্যায় করে, অপরাধ করে, আমরা সমস্ত রমণীরা ক্ষমা চাইছি, কিন্তু প্রভু আমাদের একটা মনোবাসনা রয়েছে, সেই মনোবাসনা পূর্ণ করো। বলো তোমাকে এই রজনীতে পেতে চাই। শোনো, তোমরা পাবে এই যুগে মধুময় বৃন্দাবন। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি করলেন সেই সমস্ত ব্রজগোপীরা? আজ মা কাত্যায়নী ব্রত করছে, কার্তিক মাস। কার্তিক মাসে এখানে নাম সংকীর্তনে বেরোনো হয়েছিল। এক মাস নাম সংকীর্তনে বেরোনো হয়তো, কেন বলুন তো? হাতে বৃন্দা দেবীকে নিয়ে যাওয়া হয় কেন? আর এই কার্তিক মাসে রাস পূর্ণিমা হয় হয়তো। তার কি কারণ বলুন তো? এই কার্তিক মাসে সমস্ত ব্রজগোপীরা মা কাত্যায়নী ব্রত করেছিলেন। কেন না? এই অনাধিরাদি গোবিন্দকে একটি রজনীতে পতি হিসেবে পাবে। পতি মানে কি? স্বামী। তাহলে একটি রজনীতে স্বামী হিসাবে পাবে বলে মা কাত্যায়নী মা যখনই দেখা দিলেন, মা কাত্যায়নী মা বললেন, কেন ডাকছো আমায়? সমস্ত ব্রজগোপী বলল, মা গো একটি রজনীতে অনাধিরাদি গোবিন্দকে যেন পতি রূপে পায়, এই আশীর্বাদ করো। মা কাত্যায়নী মা সেই আশীর্বাদ করলেন। তারা এক মাস ব্রত পালন করেছিলেন। যমুনার মাটি তুলে মা কাত্যায়নী মূর্তি তৈরি করেছিলেন। আমরা এই কলিযুগের রমণীরা এক মাস কি ব্রত পালন করতে পারবো বাবা? এক মাস ব্রত পালন করতে পারবো না। তাই আমরা কি করি? হাতে বৃন্দা দেবীকে নিয়ে ওই এক মাস নগর কীর্তনে বেরোই। কেন না? ওই অনাধিরাদি গোবিন্দকে পাবো বলে। তাই মা কাত্যায়নী মা যখন আশীর্বাদ করলেন, সমস্ত ব্রজগোপীরা তাদের বসন ভূষণ যমুনার তীরে খুলে রেখে তারা যমুনার জলকালি করছে। যমুনা
দাগা দিলে চলে গেলে শ্বশুর বাড়ি কলসি হারে ভালোবেসে দাগা দিয়ে চলে গেলে বাপের বাড়ি আবার মনে আমার রইল ব্যথা মনে আমার রইল ব্যথা ভাষা করে বলো না রে বলো না জীবনের মাঝখানে কখন কি করে দিদি কেন কে জানে ভালোবেসে রাখলাম তোমার জীবনের মাঝখানে কখন কি করে দিদি কেন কে জানে ছোটবেলা ওই যমুনা ছোটবেলা ওই যমুনা ছোটবেলা ওই যমুনা তোমার সঙ্গে গেলাম না গেলাম না যমুনা 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 রে যমুনা 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 পবনদেবকে ডেকেছে, পবনদেব দিয়েছে বাতাস, আর সেই বাতাসে সমস্ত বসন উড়ে গিয়ে কদম মেরে ডালে বসেছে। আর এদিকে সমস্ত ব্রজগোপী মনের আনন্দে জলকেলি করছে, আর আমার অনাধিরাদি গোবিন্দ কি করছে গো? ওই কদম মেরে ডালে বসে আমারে মহন মুরলী বংশী বাজাচ্ছে। যখনই মনের আনন্দে বংশী বাজাচ্ছে, এমন সময় ওই পবনদেব কি বলছে গো? বলছে জানো, দেখো আমার অনাধিরাদি গোবিন্দ কেমন ভাবে কত মধুময় সুরে এবং বংশী বাজালেন। ব্রজের কান বাজায় বিনু, ব্রজের কানু বেনু বাজাই তো ওই শোনা যায়। বাঁশি কি বলে বাজে? বাঁশি কি বলে বাজে? রাধা রাধা বলে বাজে ওই না কদম তলা।
পর্যন্ত জল। দেখবেন এই দৃশ্যটা প্রতি ক্যালেন্ডারে দেওয়া থাকে তো। যখনই জলে লুকিয়ে পড়েছে অনাধিরাদিকে দেখে, তখন ব্রজগোপী বলছে আমাদের বসনগুলো ফিরিয়ে দাও। অনাধিরাদি গোবিন্দ বলে না, তোমরা মা কাত্যায়নী ব্রত পালন করেছো 1 মাস ধরে, এত সহজে আমি তোমাদের ফিরিয়ে দেব? হ্যাঁ, আমায় পাওয়া এত সোজা, এত সহজে আমি কাউকে ধরা দিই না, আমার মাতাকেও আমি ধরা দিইনি, আর তোমাদের তো কোনছা। শোনো, যদি আমাকে পেতে চাও, একটি রজনীতে বলেছো প্রতিরূপে পাবে, তাহলে প্রতি মানে স্বামী। কোন স্ত্রী তার স্বামীর কাছে লজ্জা করতে নেই। তাহলে যদি মনে করো আমি তোমার স্বামী, তাহলে আমাকে সর্বস্ব দিয়ে ডাকো। তাই সমস্ত ব্রজগোপী কি করলো? রাধারানী রয়েছে তাই মনে মনে বলছে, চতুরের শিরোমণি ষট প্রপঞ্চ কানাই, ও কানাই তোমার ছল চাতুরি বুঝতে পেরেছি। তাই ব্রজগোপীরা কি করলেন গো? কোমর পর্যন্ত জলে ডুবে রইল, আর একটি হাত দিয়ে নিজেদের বক্ষের লজ্জা নিবারণ করে একটি হাত দিয়ে অনাধিরাদি গোবিন্দকে ডাকছে। অনাধিরাদি গোবিন্দ বলছে না, একটি হাত দিয়ে ডাকলে আমায় পাবে না, কি তাই তো? বলছি কটা হাত চাই? হ্যাঁ, তাই বাহতি হরিবাসরে বলা হয় মায়েরা দুবাহু তুলে। কি বলা হয় তো? এই কারণে বলেছে যে দুটো বাহু তুলে যদি আমায় ডাকো, তাহলে সমস্ত বিপদ হইতে আমি তোমায় রক্ষা করব। তাই এসো সবাই মিলে দুবাহু তুলে আমরা একবারে ডাকি। ওইটা দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, পুরীবের তোর সকল মনস্কার। কোনো অসুবিধা নেই। অনাধিরাদি গোবিন্দ বলেছে আমার সাথে নৃত্য করলে তবেই তুমি পাবে। চলো সবাই মিলে একসাথে বলো রাধা রানীকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নামে আমি আমার ভক্তবৃন্দ হরি বলে হরি গুরুদা। শহর গিয়ে গাইব কৃষ্ণ সত্য
হবে